সাল্লাম সুদের কথা উপরে হাদিসগুলাতে বললেন। বিদায় হজে আমাদের নবী লম্বা একটা ভাষণ দিয়েছেন। বিদায় হজে এই ভাষণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদু'। জাহিলি যুগ, মূর্খ যুগের মধ্যে যত কুসংস্কার কর্মকাণ্ড আল্লাহ নবী বলেন সব আমার দুই পায়ের নিচে। জাহিলি যুগের সব কর্মকাণ্ড আমার দুই পায়ের নিচে। মাউদুউন, সব বাতিল, সব কুসংস্কার বাতিল। নবীজি বললেন জাহিলি যুগের যত কর্মকাণ্ড আমার দুই পায়ের নিচে, সব বাতিল। এবার নবী শেষে বলেন রিবাল জাহিলিয়াতি মাউদুউন, জাহিলি যুগের মধ্যে সুদের যে কারবার তোমরা করতা, এই কারবার করা হারাম, আমি নবী বাতিল বলে সাব্যস্ত করে দিলাম। রিবা, সুদ, এটা বাতিল। খুব মন দিয়ে শুনবেন সুদের ব্যাপারটা। তো এতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলার পর সুদের ব্যাপারে যতটুকু আমরা বুঝলাম, কম হোক বেশি হোক, সুদ সুদেই। এটা 4 আনা হোক, 8 আনা হোক, 1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, সুদ এটা সুদেই। কথা কি বুঝে আসছে? তাহলে সুদ খাওয়া হারাম না হালাল? হেদায়েতের উপর থাকার 6 নাম্বার উপায় হালাল হারাম পার্থক্য করে বেঁচে থাকা হারাম থেকে। তাহলে সুদ এই কর্মকাণ্ডে যদি আমরা জড়িত থাকি, হেদায়েতের উপর থাকতে চাইলে সুদ থেকে বেঁচে থাকা এটা কি জরুরি নাকি জরুরি না? জরুরি। সুদ খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরান আয়াত নাম্বার 130 নাম্বার আয়াত, আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণ বৃদ্ধি করেও তোমরা সুদ খেও না। কম সুদ খাওয়া যেমন হারাম, আল্লাহ বলেন তোমরা মাসে মাসে টাকা যতদিন দিতে না পারবা, এই যে মাসে মাসে সুদের টাকা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এইভাবে সুদ খাওয়া আল্লাহ বলেন লা তাকুলুর রিবা, এইভাবেও তোমরা সুদ খেও না। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বললেন বহুগুণ বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। কম সুদ খাওয়া যেমন হারাম, একটা সময় এমন আসবে যে তোমরা বিভিন্ন জায়গায় টাকা রাখবা, মাসের পর মাস সুদ আসতেই থাকবে। তো এইভাবেও সুদ খাওয়া এটা আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে কোরআনে যে ভয়ঙ্কর একটা আয়াত বলছে এটা দেখেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবে এমন অবস্থায় যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। সুদ যারা খায় কবর থেকে তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। কেন এটা? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। ব্যবসা তো সুদের মতোই। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসার পদ্ধতিতে লাভ করা আমি আল্লাহ হালাল করলাম, আর সুদের পদ্ধতিতে লাভ করা আমি আল্লাহ হারাম করে দিলাম। হালাল করেছেন আল্লাহ, হারাম করেছেন কে? আল্লাহ। ব্যবসার পদ্ধতিতে লাভ এটা হালাল করেছেন আল্লাহ, সুদের পদ্ধতিতে লাভ এটা হারাম করেছেন আল্লাহ। তাহলে দুই লাভ কি এক না ভিন্ন? এক লাভ হালাল আর এক লাভ হারাম। তো তারা বলে যে ব্যবসার সুদ একই, তা আল্লাহ কয় এগুলার শয়তান স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে, এই কারণে তারা এই কথা বলে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন
আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা, সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায়, মাজনুনা লোকটা পাগল অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। এরপরে কি কয় দেখেন, মাজনুনা নিউখনাক, 1 নাম্বার পাগল, 2 নাম্বার তার অবস্থা হবে তার গলায় কেউ চাপ দিয়ে ধরে রাখছে। ওই লোকটা গলার চাপ সহ্য করতে না পেরে মুখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কে যেন তার গলা চেপে ধরে আছে। সুদখোর এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। 1 নাম্বার পাগল, 2 নাম্বার কেউ গলায় চেপে ধরছে ভয়ঙ্কর খুব জোরে, এই অবস্থায় উঠবে কিয়ামতের মাঠ সুদখোর। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থেকে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন। এখন আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তোমাদের কাছে ওয়াজ আসার পর ফান্তাহা, বিরত হয়ে যাও। আর ইবনে হাবিবের মাধ্যমে কোরআনের আয়াত আমি আল্লাহ জানায়া দিলাম, বিরত হয়ে যাও। ওয়ামান আদা, ওয়াজ শোনার পরেও যদি আবার সুদ খাও, কি কয় দেখেন, ওয়াজ শোনার পরেও যদি আবার সুদ খাও, ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। ওয়াজ শোনার পর যদি আবার সুদ খাও তুমি জাহান্নামী। আল্লাহ বললেন কি বলেন তো, জাহান্নামী। তাহলে সুদ নামক হারাম, এটা থেকে বেঁচে থাকতে হবে। সমাজকে, সন্তানকে, পরিবারকে বাঁচাইতে হবে। আল্লাহ হেফাজত করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন। সুদের পদ্ধতিও কিছু লাভ আছে, আল্লাহ বলেন আমি এগুলা ধ্বংস করি। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা করলে লাভ আছে। এই লাভ আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে কত পরিমাণ বাড়াই তোমাদের জানাও নাই। এটা গেল 275 নম্বর আয়াত সূরা বাকারার। তাই এই আয়াত থেকে 2টা বিষয় জানলাম। সুদখোর কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। 2 নাম্বার তাফসীর থেকে জানলাম তার গলায় কেউ চেপে ধরবে, শ্বাসরোধ অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। বিশ্বাস করেন এই অবস্থার জন্য আমরা কেউ প্রস্তুত না, আমরা কেউ পারবো না এই অবস্থার সম্মুখীন হতে। অসহ্য অবস্থা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা বাকারা আয়াত নাম্বার 278 এবং 79 নম্বর আয়াত। এই 2 আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আগে শুনেন। 2টা গোত্র, একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্র এবং মাখজুমি গোত্র, তাদের মাঝে ইসলামের আগের যুগে মানে জাহিলি যুগে সুদের কারবার ছিল। ফালাম্মা জাআল ইসলাম, ইসলাম দুনিয়াতে প্রচার প্রসার করার পর, দাখলু ফিহি, আল্লাহর কি কুদরত, দোনো গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দোনো গোত্র, সাকিব গোত্র সুদের টাকা পায়, মাখজুমি গোত্রের কাছে সুদের টাকা পায়। ইসলাম গ্রহণ করার পরেও সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের টাকা চাইছে। মাখজুমি গোত্র পরামর্শ করার পর তারা জানায় দেয়, লা নুতির রিবা ফিল ইসলাম, আমরা ইসলামের মধ্যে সুদ তোমাদেরকে দিব না। কারবারটা হয়েছে কি ইসলামের আগে না পরে? আগে। এখন ওই কারবারের পাওনাটা ইসলাম গ্রহণের পরে চাইতেছে সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে। এখন 2 গোত্র কি অমুসলমান না মুসলমান? আর ঘটনাটা ঘটছিল কি মুসলমান হওয়ার আগে না পরে? আগে। এখন পাওনাটা চাইতেছে মুসলমান হওয়ার পরে। একদল মুসলমান সুদের টাকা চাইতেছে, আরেক দল কয় দিব না আমরা। এখন একটা তর্কের পর্যায়ে চলে গেছে। আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আন, অথবা আত্তাব ইবনে আসিদ, কাতাবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিব গোত্র মাখজুমি গোত্র মুসলমান হয়ে গেছে, খুব ভালো কথা। ঘটনা তো অন্যদিকে, ইয়া রাসূলুল্লাহ, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের টাকা চায়। তখন পর্যন্ত বিধানও আসে না। আল্লাহ নবী চিঠি পড়তেছে, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াত নাজিল করে দেয়।
আল্লাহ আমাদের নবীকে বলে দিলেন, নবী তাদেরকে আপনি পাল্টা জবাব চিঠির মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সাকিব গোত্র তোমরাও তো এখন ঈমানদার, মাখজুমি গোত্র তোমরাও তো ঈমানদার, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আগে যে সুদের কারবার তোমাদের হয়েছে এই সুদের কারবার তোমরা ছেড়ে দাও, আগের গুলা ছেড়ে দাও, বাকি সুদের টাকা পাও ছেড়ে দাও। কি করে দেখেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ইমানদার হও, সত্যিকার মুমিন হও, তাহলে আগের সুদের কারবার ছেড়ে দাও। টেনশনে পড়ে গেছে। আল্লাহ বলছে যদি ইমানদার হও। আর সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল। এই কথা বলার পর পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু, ঈমান আনার পরেও যদি তোমরা সুদের কারবার না ছাড়ো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিসের ঘোষণা? আল্লাহর সাথে আর নবীর সাথে। মাখজুমি এবং সাকিব গোত্রের কাছে চিঠির পাল্টা জবাব যখন আসছে, চিঠির মধ্যে লেখা, যদি ইমানদার হও বকেয়া সুদের কারবার ছেড়ে দাও, আর যদি না ছাড়ো তাহলে আল্লাহ আর আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। দুই দল একসাথে বলল, নাতুবু ইলাল্লাহ ওয়া নাতরুকু, এই মুহূর্তে আমরা আল্লাহর দিকে পরিপূর্ণ রূপে ফিরে আসলাম আর আগের সমস্ত সুদের কারবার ছেড়ে দিলাম। সাহাবাদের ঈমান ছিল এমন। মদ এইখানে আছে, এই যে মুখের কাছে মদ নিছে, বুখারীর বর্ণনা, রাস্তার মধ্যে ঘোষণা করছে কে যেন মদ খাওয়া হারাম, ছেড়ে সাথে সাথে ভেঙে ফেলাই দিছে রাস্তা, সাথে সাথে এইখানে আছে। আপনি বলেন এরকম পিশাব কোথায় পাবেন এই যুগে? মদ এইখানে নিচ্ছে, চলতেছে আসর, ওই মুহূর্তে ঘোষণা আসছে মদ খাওয়া হারাম, ফেলে দাও, ভেঙ্গে মটকা ফেলে দাও। শুধু মুখের টানা, ঘরে যে মদের বোতল মটকা টটকা যা আছে সব রাস্তায় নিয়ে ভাসায় দাও। তো এটা সাহাবায়ে কেরামের ঈমানের নমুনা ছিল। তা এই আয়াত থেকে জানলাম ভয়ঙ্কর আরেকটা কথা, সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। তাহলে এক নাম্বার বিষয়ে জানলাম সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। দুই নাম্বার বিষয়ে জানলাম সুদ খাওয়া মানে আপনার গলাটা চেপে ধরে আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তিন নাম্বার জানলাম সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এটা আমি আপনি আমরা কেউ প্রস্তুত না। আমরা যতই বলি নবীরে এত মহাব্বত করি, আল্লাহর এত ভালোবাসি, তাহলে আল্লাহ আর নবীর মহাব্বত যদি থাকে আমাদের অন্তরে, আল্লাহ আর নবীর সাথে আমরা কখনো যুদ্ধ ঘোষণা করার সাহস তো কখনো আমাদের নাই। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা আরো বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে খুসিলা হাকালিল হার, তুমি তোমার তরবারিটা নাও আল্লাহ আর তার রাসূলের সাথে লড়াই করার জন্য, তুমি তোমার তরবারিটা নাও। সুদখোরের তরবারি আবার কি বলা হবে? তোমার সুদটাই হলো তোমার তরবারি, এই সুদের কারবারটাই তোমার অস্ত্র, এই অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে লড়াই করার সামর্থ্য কারো আছে? আল্লাহ বলবে কিয়ামতের মাঠে, লও তোমার অস্ত্রটা নাও, আমার সাথে লড়াই করবা, লও। তাহলে সুদ খাওয়া আল্লাহর সাথে রসুলের সাথে লড়াইয়ের ঘোষণা দেওয়া। আল্লাহ আমাদের সকলকে সুদি কারবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সুদের ব্যাপারে আমরা যতটুকু জানলাম, এতে বোঝা গেল সুদ কোনো অবস্থাতে কি করা যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুদের ব্যাপারে আর কিছু বলা দরকার আছে? বলেন। যেই ভয়ঙ্কর বিষয়গুলা জানলাম, আরো দরকার আছে? আচ্ছা, যেহেতু দরকার আছে তা আরো কই, ঠিক আছে? যেহেতু দরকারই আছে তা আরেকটু কই। ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস, ইবনে মাজার 2273 2273 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন,
যেই রাত্রে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয় ওই রাত্রে এমন এক সম্প্রদায়ের কাছে আসলাম, হঠাৎ একদল সম্প্রদায়ের দিয়ে আমি তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বড় বড় বাড়ির মতো, হাউজের মতো, বাড়ির মতো বাড়ি, পেট বাড়ির মতো বাড়ি। আর সবচেয়ে ছোট বাড়িটাই ধরেন, ছোট বাড়ির মতো যদি পেটটা হয় কেমন দেখা যাবে? তো বড় বড় বাড়ির মতো, কাল বুয়ুত বলছে, বাড়ির মতো। তো নবীজি বলেন ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপ দৌড়ায়। মেরাজের রাতে আমি দেখলাম এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি আসলাম, তাদের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো। তো তাদের পেটের ভিতরে দেখলাম সাপ দৌড়ায়, সাপের দৌড়াদৌড়ি পেটের বাহির থেকে দেখা যাইতেছে। আমি জিবরিল আমিনকে বললাম মান হাউলা, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, হুজুর এরা হলো সুদখোরের দল। বলেন নাউযুবিল্লাহ, এরা সুদখোর। তাহলে এই যে সুদ খাওয়া, এটা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদের সকলকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো 4 নাম্বার পাইলাম, সুদ খাওয়া মানে পেটটা বিশাল বড় বাড়ির মতো হয়ে যাওয়া। 1 নাম্বার পাগল, 2 নাম্বার গলা চেপে ধরা, 3 নাম্বার আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, 4 নাম্বার পেট বড় বড় বাড়ির মতো দেখা যাওয়া, পেটের ভিতরে সাপ দেখা যাওয়া। সুদের ব্যাপারে 5 নাম্বার কথা, যে এলাকার মধ্যে সুদের ব্যাপক বিস্তার ঘটে ওই এলাকা আল্লাহর আযাব আসে, ওই এলাকা আল্লাহর আযাব আসে। এটা একদম মানে এটা আর কি, এটা তো একদম চোখের সামনেই সত্য কথা। ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে আযাব আছে। সহিহুত তারগীব ওয়াত তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড, 69 নাম্বার পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা, কোন এলাকায় যখন সুদের ব্যাপক বিস্তার লাভ করে, ব্যভিচার যখন বিস্তার লাভ করে, সুদের কারবার যখন কোন এলাকায় ব্যাপক আকার ধারণ করে, মসজিদ থেকে বের হন, রাস্তায় যাইতে যাইতে সুদের কারবার ভরা আর ভরা, পদে পদে দেখবেন সুদ। কেউ ছোট ছোট খাতা নিয়ে আইসা সুদের কারবার করে, ছোট ছোট খাতা নিয়ে আইসা মাসিক কিস্তি, সাপ্তাহিক কিস্তি। মনে করে হুজুররা কিছু খবর রাখে না, সব খবর রাখি, কি করেন না করেন সব খবর। দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় ছোট্ট একটা বই খুললে কি করেন, তো আমি আরিফ বিন হাবিব খুব ভালো করে জানি কি করেন, কারণ ওই বই একটা সংগ্রহ করে আমি রোমে আনছি, আনার পর পইরা দেখছি ওইটা কি হয়। যে কোনো এক জায়গায় দেখি একটা বই, তখন আমি বইটা কোনো মাধ্যমে সংগ্রহ করছি, আমি এই কিসের বই খুইলা দেখলাম তো ভয়ঙ্কর বই। তো যাই হোক, ব্যভিচার এবং সুদ যখন ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ নবী বলেন ইল্লা কদ আহাল্লু ফীহিম আযাবাল্লাহ, ওই মানুষগুলা নিজেরাই নিজেদের জন্য আল্লাহর আযাবকে হালাল করে নেয়। মানুষ নিজেরাই আল্লাহর আযাবকে তাদের জন্য হালাল করে। আল্লাহ চায় না, তো বান্দা কয় দেন দেন আল্লাহ, আমরা সুদ খাই, দেন আযাব দেন। নবীজি বলেন যে আল্লাহ দেন, আল্লাহ দিতেছে না, বান্দা এমন কাজ করতেছে, ওই বলতেছে আল্লাহ দেন, আমি তো এই জন্যই করতেছি, আপনি দেন। নবীজি বলছেন আহাল্লু, ওই বান্দারাই তার আযাবটা হালাল করে নেয় যে আল্লাহ দেন। এটা হলো 5 নাম্বার ভয়ঙ্কর অবস্থা। 6 নাম্বার, সুদ খাওয়া যেই এলাকায় বেড়ে যাবে ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্যের অভাব অনটন লাগবে। যে এলাকায় সুদের কারবার হবে সেখানে খাদ্যে অভাব অনটন শুরু হয়ে যাবে, খাদ্যের মধ্যে অভাব অনটন শুরু হবে। 17,822 নাম্বার হাদিস, মুসনাদে আহমদের 17,822 নাম্বার হাদিস। মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, যেই সম্প্রদায়ের মধ্যে সুদের ব্যাপক বিস্তার লাভ করে তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা ধরে, খাবার কষ্ট দিবে আল্লাহ। এই কষ্ট দ্বারা এটাও হতে পারে খাবারের দাম বেড়ে যাবে, আপনি ভালো খাবার কিনে খেতে পারবেন না, এটাও কষ্ট। খাবারের কষ্ট বিভিন্ন রূপে হবে।
ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, যেই সম্প্রদায়ের মাঝে ঘুষের ব্যাপক বিস্তার ঘটবে, ঘুষ, ইল্লা উখিযু বিররবি, ওই সম্প্রদায়ে পুরুষরা আর পুরুষ থাকবে না, সব কাপুরুষ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভয় পাবে, হক কথা বলতেও ভয় পাবে, শুনতেও ভয় পাবে। আমিও তো ভয় পাই এখন, আপনারা দূরে সব, এই আমরা হুজুর বলেন, মুগুরু বলেন, যা বলেন সব এখন একটা ভয়ের মধ্যে। না জানি এটা বললে কি হয়, ওই যে কাপুরুষতা সবার মাঝে আসবে। অপরাধ করবেন একজন, 10 জন করবে, আর অন্য অন্য ভালো মানুষগুলাও কাপুরুষ হয়ে যাবে। ইল্লা উখিযু ফীহিমুর রিশা, ইল্লা উখিযু ফীহিমুর রূব। রূব মানে হলো কাপুরুষতা। ওই সম্প্রদায়ের মাঝে কাপুরুষতা দেখা যাবে, কেমন একটা আতঙ্ক কাজ করবে সবার মাঝে। এটা বললেন না হুজুর, ওইটা বললেন না, এই করেন, মানে সবার মাঝে একটা আতঙ্ক কাজ করবে, বিরাজ করবে। এই কথা কি সত্য কিনা? তো যাই হোক, সুদের হাদিসের মধ্যে ঘুষের কথাটা এসে গেছে, তাই ঘুষ বললাম। উদ্দেশ্য আমাদের সুদ। তাহলে সুদের কারবার করা মানে দেশে খাদ্যের অভাব অনটন দেখা দেওয়া, দুর্ভিক্ষ দেখা দেওয়া, মানুষ না খেয়ে মরবে এমন অবস্থা হওয়া। আর আজাব, আগেরটা বললাম, আজাব তারা নিজেরাই হালাল করে। এই যে আপনার করোনার পরে এখন শুনতেছি ওমিক্রন নামে একটা আসতেছে, এটা নাকি ওইটার চেয়ে ভয়ঙ্কর। তাহলে এই 6 নাম্বার অবস্থা জানলাম সুদের। ইবনে মাজার 2274 নাম্বার হাদিস, 7 নাম্বার ভয়ঙ্কর অবস্থা শোনেন। সুদ খাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আর রিবা সাবউনা বাবা, আল্লাহর নবী বলেন আর রিবা সাবউনা হুবা, আরেক বর্ণনায় বাবা, সুদের 70টা স্তর আছে। সুদের কয়টা স্তর? আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সবচাইতে ছোট শাখা হলো কোন ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা। এটা হলো 7 নাম্বার। তো নবীজি বললেন সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, মানে সবচেয়ে ছোট অপরাধ। 70টা শাখার মধ্যে ছোটটা হলো, তাহলে বাকিগুলো আল্লাহ জানে কত ভয়ঙ্কর। তাহলে 7 নাম্বার গজব জানলাম আমরা, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে, আগে যদি না বুঝে করে থাকি, সেখান থেকে বেঁচে ফিরে এসে যেন আমরা নতুন সুন্দর একটা জীবন লাভ করতে পারি, হালাল জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজার আরেকটা বর্ণনায়, পরের বর্ণনায় 2275 নাম্বার বর্ণনায় আসছে, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা, সুদের 73টা দরজা। আগেরটা আসছে সুদের 70টা স্তর, পরের হাদিসে আসছে সুদের 73টা দরজা। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সুদ খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে এতটুকু আমি মনে করি যথেষ্ট সুদের ব্যাপারে। আল্লাহ আমাদের সকলকে সুদ ছেড়ে আমরা যেন হালাল জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর দরকার আছে সুদের ওয়াজ? তাহলে আরো করি না, আর একটু করি। সুদের ব্যাপারে আরো 6টা কথা লিখে রাখেন। কয়টা? আরো 6টা। আরেকটু কই, দেখেন কি ভয়ঙ্কর। আগে গেল 7টা, এখন 6টা। 6-এর মধ্যে 1 নাম্বার, সুদ দুনিয়া আখেরাতকে ধ্বংস করে দিবে। দুনিয়াতেও আপনি ধ্বংস, আখেরাত তো ধ্বংস। তাহলে বাংলাটা এইভাবে সাজায় আমরা, সুদ ধ্বংসাত্মক অপরাধ। সুদ ধ্বংসাত্মক অপরাধ। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, 2766 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবা। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানবো 7টা এমন অপরাধ, যে অপরাধগুলো আমাদেরকে ধ্বংস করে দিবে। কয়টা অপরাধ? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা, এই অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। 2 নাম্বার আসিহরু, জাদু করা, জাদুগ্রস্ত হওয়া থেকে বেঁচে থাকবা। জাদু করাও যাবে না, জাদুগ্রস্ত যেন না হন, আমল করে শরীর বন্ধ রাখবেন সব সময়। সকালে কুল হুয়াল্লাহ কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক,
কুল আউযু বিরাব্বিন নাস, শরীরে ফু দিবেন। মাগরিবের পরে আবার এই আমল, শোয়ার সময় বিছানায় বৈশা ঘুমের আগে আবার এই আমলটা করে হাতে ফু দিয়ে পুরো শরীরটা মুছবেন, সামনে পিছনে না সামনে, এইভাবে মুছবেন। তো এইভাবে আমল যদি করেন নিয়মিত, আশা করা যায় জাদু নামক ভয়ঙ্কর এই ষড়যন্ত্র থেকে, মানুষ আপনাকে জাদু করতে চাবে, এর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 2 নাম্বার কি করা? জাদু করা। 3 নাম্বার কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ যেই ব্যক্তি খাবে, আল্লাহ নবী বলেন তোমার জীবনটাই ধ্বংস করে দিবে, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। আল্লাহ কোরআনে বলেন যারা আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের সম্পদ খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এতিমের সম্পদ যারা খায় তারা পেটে আগুন ঢুকায়। তো যাই হোক, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ খাওয়া, 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার কসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, কোন সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। যাই হোক, আমাদের আলোচনার বিষয় যদিও 7টা বলে ফেললাম, এর মধ্যে উদ্দেশ্য হলো সুদ খাওয়া। সুদ যদি কোনো ব্যক্তি খায়, এই দুনিয়াটাও তার বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 2085 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবীজি ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসতেন। এই জন্য দেখবেন ইমাম সাহেবরা ফজরের পর মুসল্লিদের দিকে কি করে? ফিরে বসে। ফিরে বসার পর ইমাম সাহেব কিন্তু একটু দেখতে হইব মুসল্লি, এটা কিন্তু নিয়ম। কি দেখবে? দেখবে কোন মুসল্লিরা ধারাবাহিক নামাজে আসে ফজরে, হঠাৎ যদি কোনো মুসল্লি না আসে, কেন আসলো না খবর নিতে হবে ইমাম সাহেবের। উনি তো নিয়মিত মুসল্লি ছিলেন, কোনো সমস্যা হলো নাকি, খবরদারি করা, নাকি শয়তান নতুনভাবে কোনো ধোকায় ফেলে তাকে ফজরে আসতে দিচ্ছে না। হযরত ওমর প্রতিদিন দেখতেন, একজন কম দেখলে সাথে সাথে দৌড়ে বাড়ি যেতেন, কি হয়েছে তুমি মসজিদে যাও না খা। এক সাহাবা এরকম ধারাবাহিক 2-3 দিন যায় না মসজিদ, দৌড়ে আসছে বাড়িতে। অমক কোথায়? মা বেরোয় আসছে, আমিরুল মুমিনিন ছেলেটা ঘুমাইতেছে, পর্দার আড়াল থেকে বলতেছে, তোমার ছেলে ঘুমাইতেছে? হ্যাঁ। কেন ঘুমাইতেছে? কেন ফজরের পরে কেন ঘুমায়? নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতকে ফজরের পরের যে সময়টা, এই সময় আপনি আমার উম্মতকে বরকত দান করেন। এই টাইমে তোমার ছেলে বরকত না নিয়ে ঘুমায় কেন? হুজুর আমার ছেলে রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পড়তে যখন ফজরের সময় হয়, তাহাজ্জুদ পড়ার পর ফজরের নামাজটা একা একা পড়ে আমার সন্তানটা ঘুমায়া যায়। হযরতে ওমর ফারুক বললেন, তোমার সন্তানকে জানায়া দিবা সারা জীবন তাহাজ্জুদ না পড়া ফজরের নামাজে যেন মসজিদে জামাতে উপস্থিত হয়ে যায়। ঘুমাইতে বলো, তাহাজ্জুদ দরকার নেই। একটা ফরজ নামাজ ছুটে যাবে যদি তাহাজ্জুদের কারণে, যে নামাজে সে যেতে পারবে না, মসজিদে সে যেতে পারবে না তাহাজ্জুদ পড়ার কারণে, দরকার নাই, ঘুমাইতে বলো, মসজিদে যেতে বলো। এক ফরজ নামাজের সময় হাজারো তাহাজ্জুদ হবে না একটা ফরজ নামাজের সমান। এটা মসজিদে গিয়ে তো ওমর ফারুক এভাবে খবরদারি করতেন। ঢাকা শহর বাধা নিষেধ আছে, অনেক বাড়ি থেকে বেরোতে দেয় না, ফজরের সময় দারোয়ানরা গেট খোলে না, এই মশালা ভিন্ন। আপনি তাহাজ্জুদ করে ঘরে নামাজ পড়তে পারেন, বা চেষ্টা করবেন যে ফজরের নামাজ যদি ওঠেনি আপনারা যারা নিয়মিত, মসজিদে নামাজটা পড়েন। আমি তো বলছি আপনি একটু বেশি ঘুমান, ঘুমায়া হলেও জামাতে ফজর পড়েন। আপনি সারা রাত তাহাজ্জুদের চাইতে ফজরের নামাজ জামাতে পড়া এটা উত্তম। হ্যাঁ, যারা তাহাজ্জুদও পড়তে পারেন আবার ফজরও জামাতে পড়তে পারেন, এটা তো আরো ভালো। আমি তাহাজ্জুদের ব্যাপারে নিরুৎসাহিত করতেছি না, কিন্তু তাহাজ্জুদের কারণে ফজর নামাজ জামাত ছুটে যায় এটা নিষেধ করতেছি। কথা কি বুঝে আসছে? শীতকাল এবাদতে আগায়া যাওয়ার সময়, মনে রাখবেন শীতকালটা এবাদতে আপনি আরেক মুসলমানের চেয়ে আগায়া যাওয়ার সময়। শীতকালের রাত দেখবেন ঘুমাইতে ঘুমাইতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ঘুমাইতে ঘুমাইতে আপনি পিঠ ব্যথা শুরু হবে শীতকালে।
মানে আপনি ঘুমাইতে 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 ক্লান্ত হয়ে কইবেন আবার একটু ঘুমাই, মানে এটা ক্লান্তির ঘুম। আপনি ক্লান্তির ঘুম আবার কেন ঘুমান? ক্লান্তির ঘুমটা আমরা যেন কেউ না ঘুমাই। আমরা ক্লান্ত যখন হয়ে যাই ঘুমাইতে ঘুমাইতে, বাস উঠেন, উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, বিসমিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরেই প্রথম ভাষণেই বলছে 4টা কথা। এর মধ্যে একটা, রাতের বেলা তোমরা মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ পড়ো, জান্নাতে নিরাপদে প্রবেশ করো। তাহাজ্জুদের প্রতি আমি নিরুৎসাহিত করতেছি না, কিন্তু আমি বলতেছি তাহাজ্জুদের কারণে ফজরের নামাজ জামাত যেন আপনার ছুটে না যায়। মানে এটা যেন আপনি না বলেন হুজুর তাহাজ্জুদ পড়ি তো তাই ফজর জামাতে পড়তে পারি না, এই কথা যেন আপনি না বলতে পারেন। বুঝে আসেনি আপনাদের? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে তাকাইতেন। হযরত সামুরা ইবনে জুনদুবের বর্ণনা, তাকানোর পর সাহাবাদেরকে বলতেন কালকে কি কেউ স্বপ্ন দেখছো? তো সাহাবারা বলতেন হ্যাঁ দেখছি, কেউ বলতেন দেখি নাই। একদিন নবীজি ফজরের পর সাহাবাদের দিকে তাকায় বললেন তোমাদের কেউ কি স্বপ্ন দেখছো? সাহাবারা চুপ। নবীজি বললেন যেহেতু তোমরা কেউ কিছু দেখো নাই, আমি গত রাত্রের একটা ঘটনা আমি শোনাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2085 নাম্বার হাদিস। নবীজি বলেন রাআইতুল লাইলাতা রাজুলাইন, 2 ব্যক্তিকে কালকে রাতে দেখলাম, আতায়ানি আমার কাছে আসছে, ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেছে, পবিত্র জমিন। নবীজি বলেন অনেক দৃশ্য আমি দেখলাম। লম্বা একটা হাদিস আল্লাহর নবী বর্ণনা করলেন ওই জায়গায়। বলতে বলতে নবী বললেন ফান্তলাকনা, যেই 2 জন উনি সহ আমরা 3 জন, ওই 2 জন সহ আমি আরেকজন, এই 3 জন। ফান্তলাকনা, চলতে লাগলাম, সামনে যাই, ওই 2 জন কয় চলেন। সামনে গিয়ে আরেকটা দৃশ্য দেখি, দেখার পর আমি প্রশ্ন করলে কয় চলেন, আবার যাই, আবার কয় চলেন সামনে, এইভাবে যাইতে লাগলাম। হাত্তা আতাইনা আলা নাহরিন, একটা নদীর কাছে আসলাম। মিন দামিন, রক্তের একটা নদীর কাছে আসলাম। কিসের নদী? রক্তের একটা নদীর কাছে আসলাম। আগে গেছে কয়টা মোট? 8টা। 8টা না? 8টা। তাহলে 9 নাম্বারটা লিখবেন, সুদখোর রক্তের নদীর মধ্যে থাকবে। কোথায় থাকবে? রক্তের। নবীজি কি বলে দেখেন, রক্তের নদীর পাশে যখন গেলাম, যাওয়ার পর রক্তের নদীর দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ফিহি রাজুলুন কাইমুন, একজন লোক রক্তের নদীর মাঝখানে দাঁড়ায় আছে। তার মানে নদীটা মানে ওর পরিমাণ নদী, কিন্তু অনেক বড়। তো আমি ওর দিকে তাকানোর পর আবার তাকাইলাম আরেক দিকে, তাকায়া দেখি ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, আমি তাকায়া দেখলাম তার একটা নদীর কিনারে একজন লোক দাঁড়ায় আছে, তার পাশে কিছু পাথর। নবীজি বলেন হঠাৎ আমি দেখলাম ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটা রওনা করছে, সাঁতার কেটে কেটে নদীর পাশে উঠবে। আল্লাহর নবী বলেন যখন নদীর দিকে রওনা করলো, আমি তাকায়া দেখলাম যেই লোকটা নদীর পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, রমা ফিহি বিহাজার, ওই লোকটা পাথর নেওয়ার পর তার মুখ বরাবর জোরে একটা পাথর মারে। মারার পর পাথরটা এক বর্ণনা মুখের ভিতর ঢুকে পুরো শরীরটা রক্তাক্ত হয়, মুখটাও রক্তাক্ত হয়। পাথরটা লাগার সাথে সাথে কেমন আঘাত, নবী বলেন এক আঘাতে রদ্দাহু হাইসু কানা, যেই জায়গা থেকে সাঁতার কাটা শুরু করছে, এক আঘাতে ওই পাথরের এক আঘাতে আগের জায়গায় পৌঁছে যায়। এক আঘাতে আগের জায়গায়, মানে আবার সাঁতার কেটে পুনরায় যাওয়া লাগে না, একটা মারছে ওই জায়গায়, আবার সাঁতার কাটে, আবার আসে। নবীজি বলেন ফাজা আলার রাজুলু কুল্লামা জা আলিয়া খুরুজা, যখনই লোকটা বের হতে চায়, রমা ফিহি বিহাজার, তার মুখে তখনই পাথর মারে। আমি প্রশ্ন করলাম এটা কে? আমার যেই 2 জন নিয়ে গেছে ওই 2 জন জবাব দেয় আকিলুর রিবা, আরেক বর্ণনায় আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যাকে আপনি নদীর মাঝখানে দেখলেন এটা অন্য কেউ নয়, এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না, সাঁতার কাটতেই থাকবে, নদীর কিনারায় আসবে না, এইভাবে তার সাঁতার চলতেই থাকবে। তো 9 নাম্বার সুদ খাওয়া
কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকা। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, সুদখোরকে আমাদের নবীজি অভিশাপ দিতেই থাকে। নবীজির আমরা ভালোবাসি না? জোরে বলেন, ভালোবাসি কিনা? আমি সেদিন এক সফরে কোথায় জানি গাড়িতে বৈশা এই চিন্তাটা করছি যে নবীজি যারে অভিশাপ দিতেই থাকে, উম্মত কিভাবে দাবি করে আমি নবীরে ভালোবাসি। নাসাই শরীফের 5103 নাম্বার হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা। আল্লাহর নবী অভিশাপ দেয় সুদখোর, যে সুদ খায় এবং যে সুদ দেয়। ওয়া কাতিবা, সুদের কারবার যে লেখে। আহারে, এমন হইতে পারে কোন এলাকায় যিনি লেখক হয়তো হালাল খায়, কিন্তু এই লেখার কারণে আমার নবীর অভিশাপ 24 ঘন্টা তার উপর। উনি হয়তো নিজে হালাল খাইতেছে, কিন্তু সুদের কারবার যে লেখে, আমার নবীর অভিশাপ তার উপরে চলতেছে যতক্ষণ না সে তওবা করবে। তা আমি জানেন যারা সুদ খায় তাদের চেয়ে বেশি চিন্তিত যে লেখে, যে ওই বেচারা অনেকে লেখে কিন্তু বেচারা নিচে সুদ খায় না, নিজে খায় না, হয়তো সুদের কারবার লেখে কিন্তু নিজে খায় না। তো চিন্তা করি যে এই লোকটাও কতটা হতভাগা, আহারে নিজে সুদ খায় না কিন্তু সে সুদের কারবার লেখার কারণে আজকে তার উপরে নবীর অভিশাপ। এটা নাসাই শরীফের 5103 নাম্বার হাদিস। নাসাই শরীফের পরের হাদিসটার মধ্যে আসছে আরেকটা শব্দ বাড়তি, ওয়া শাহিদা, সুদের কারবারে যে সাক্ষী দেয় তারেও নবী অভিশাপ দেয়। দুইজনের মাঝে আপনাদের লেনদেন, একজনকে 10 লাখ টাকা দিবেন, এই লেনদেনের সময় 4-5 জন 10 জন আপনি উপস্থিত রাখলেন আর বললেন এই 10 লক্ষ টাকায় আমাকে সে 10 বছর পর সুদ দিবে 15 লাখ 5 লাখ। সাক্ষী থাকলা তোমরা 10 জন, মিষ্টি খাইলেন, চা খাইলেন, বিস্কুট খাইলেন। আল্লাহ নবী কয় এই যে শুধু তোমরা সাক্ষী দিলা, তওবা না করা পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ ওই সাক্ষীদের উপরও চলবে। কাছেও যাওয়া যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন দাউর রিবা ওয়ার রিবা, সারা জীবন স্বর্ণাক্ষরে ঘরে লিখে রাখবেন যে সুদ ছেড়ে দাও, সাথে সাথে সন্দেহযুক্ত জিনিসও ছেড়ে দাও। রিবা মানে সুদ আর রিবা মানে সন্দেহ। কয় সুদের সন্দেহ যদি লাগে কোথাও সেখানে যাও না। মানে একটু দেখবেন মাসালা, সুদের মাসালা কে জিগায়, কয় যদি একটু সন্দেহ, কয় হুজুর এইভাবে বাসা মর্গেজ রাখা জায়েজ আছে কিনা, কিন্তু ওর ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে ঝামেলা, বুঝতেছে যে এটা মনে একটু ঠিক না, কেমন জানি, এই জন্যই তো মাসালা জিগায়। তো বলতেছে দাউর রিবা ওয়ার রিবা, সন্দেহ যদি তৈরি হয় ছেড়ে দাও, দরকার নাই। বললাম না লেখক যে লেখে, ওই লেখকের উপরে নবীর অভিশাপ চলতে থাকে। তাহলে হাদিস দ্বারা জানলাম সুদ খাওয়া। তো সুদখোরের পাশাপাশি যে লেখক, যে সাক্ষী দেয়, যে দেয়, গ্রহিতা, দাতা যে নেয়, সবার উপরে নবীর অভিশাপ। এটা হলো 10 নাম্বার, যে আল্লাহ রসুলের অভিশাপ তার উপরে চলতে থাকে। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 11 নাম্বার, সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ। সামান্য সুদ খাওয়া। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,007 নাম্বার হাদিস, 6-এর পরে যে 7, 22,007 নাম্বার হাদিস। নবীজি বলেন দিরহামু রিবা, সামান্য পরিমাণ সুদ খাওয়া। দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল, সামান্য পরিমাণ সুদ খাওয়া। ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য সুদ খাওয়া। আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচারের চাইতে বেশি ভয়ঙ্কর। জেনে শুনে সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বেশি ভয়ঙ্কর। 12 নাম্বার অপরাধ, সুদখোরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো তারে আমি জান্নাত দিব না। হ্যাঁ, ফয়সালা
মানে হাদিসে তো আরো ভয়ঙ্কর শব্দ আসছে, আমি তো একটু সহজে বলছি। হাদিসে আসছে আল্লাহর উপর হক, মানে সুদখোরকে জান্নাত না দেওয়া এটাই আল্লাহর হক, এটা আসছে হাদিস। মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2200, আগেরটা 22000 মুসনাদে আহমদ, এটা হলো 2260, 50-এর পরে 60। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আরবা, 4 শ্রেণীর মানুষ এমন, হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ, যাদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামরি, যে সব সময় শরাব পান করে। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, যেই ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান অবাধ্য সন্তান। এই 4 জনকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক, আল্লাহর ফয়সালা, আল্লাহর বিচার। না দেওয়াটাই আল্লাহর হক, আল্লাহর ফয়সালা। তো দেখেন এর মধ্যে একজন সুদখোর আছে, তাহলে অপরাধ নাম্বার কত এটা? হ্যাঁ, 12। যে সুদ খাওয়া, যে সুদখোরকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। সর্বশেষ কথা সুদের ব্যাপারে, দেখেন এই হাদিস পড়া জানেন না, আমি টেনশনে শেষ। এই হাদিস পড়ার পর আমি নিজেই খালি চিন্তিত সার্বক্ষণিক। কি কয় দেখেন, আবু দাউদ শরীফের 3331, 3331 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা রাজুলুন ইল্লা আকালার রিবা, কোন মানুষ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবীজি বললেন কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। আমি চিন্তা করলাম মানি কি, সবাই সুদ খাবে মানি? এরপরে নবীজি একটু বলার পরে বুঝছি, নবীজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও সুদ ডাইরেক্ট না খায় সবাই, যদিও ডাইরেক্ট সুদ না খায় সবাই, নবীজি বলেন যদিও ডাইরেক্ট সুদ না খায় সবাই, সাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আমার জামা, আপনার জামা, আমাদের সবার এই জামার কাপড়, এই কাপড়গুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয় কি হয় না? এক্সপোর্ট ইম্পোর্ট সুদের কারবার ছাড়া হয় না। আমি আপনি প্রতিদিন যেই খাদ্য খাই, চাউল খাই, চাউলগুলাও হাজারো সুদে মিশ্রিত হয়ে আমার আপনার পেটে যায়। ওই যে সুদের খাওয়া তো লেগেই যাবে। আমি আর আপনি হালাল টাকা দিয়ে কিনতেছি, কিন্তু ওই যে জেনতে কিনতেছি ওই পর্যন্ত অনেক সুদ মিশ্রিত হয়ে আসছে। এটা আপনাদেরকে অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমি বুঝাইতে পারতাম যে ইসলামী অর্থনীতির, তখন আপনারা সহজে বুঝে আসতেন যে শিপের মাধ্যমে যে মালামাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়, প্রচুর পরিমাণ শিপের মাধ্যমে যে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার হয়, অন্তত 30-40টা সুদের কারবার পাড়ি দিয়ে এরপরে আমি আর আপনি পাই। এর আগে পাড়ি দিতেই হয়। হ্যাঁ হুজুর, আপনি জানেন কেমনে, হুজুররা সব দিকে খেয়াল রাখতে হয়। মানে আপনারা খালি ব্যবসা বুঝেন, খালি করি না দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। নবীজি বললেন না খাইলো সুদের গন্ধ সবার গায়ে লেগে যাবে, সুদের হাওয়া লেগে যাবে। এটা পড়ার পর চিন্তা করেন, একটু ভাবেন যে আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। মুফতি দেলোয়ার সাহেব, আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি, বাংলাদেশের একদম নির্ভরযোগ্য প্রধান 4-5 জন মুফতিরও একজন উনি মার্কাজে যখন পড়ি, মার্কাজের ইসলামী মোহাম্মদপুর, ওখানে ফতুয়া বিভাগের ছাত্রদেরকে উনি ক্লাসে সবক দিতেছে। তো ছাত্রদেরকে উনি বলতেছিলেন, ওনার উস্তাদ হলেন শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী। তাকি উসমানী হলেন গত বছর যিনি সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ মুসলিম নির্বাচিত হয়েছে, হ্যাঁ, এবং যিনি পাকিস্তানের হওয়া সত্ত্বেও সৌদি আরবের ফতুয়া বোর্ড, ফিকহা বোর্ডের মধ্যে ওনাকেও আপনার সবচেয়ে সর্বোচ্চ পদে দিতেও তারা বাধ্য হয়। ওই পদে না রাখলেও পরবর্তী পদে রাখতে হয়, এবং ওনারে ছাড়া আপনার সৌদি আরবের যত কিছু বানানো হোক ওনার রাখতে হয়, অথচ ওনার বাড়ি সৌদি না। হ্যাঁ, খালি কয় সৌদির দিকে তাকান, সৌদির দিকে তাকান। বেটা তো সৌদির তো শাসন করে আমগো এশিয়ার লোক, কয় সৌদি আছে না একদল মোবাইল দেখে আর কয় সৌদি যা করে আমরাও তা করবো। হ্যাঁ,
নাবির উপরে হাত বাঁধবো, কারণ সৌদি বাদে কই সৌদি শাসন করে কে দেখো আমগো হানাফি হুজুররা, কারা হানাফি হুজুর, ওই তো হানাফি, তাকে উসমানী হানাফি, তো বেটা শ্রেষ্ঠ মুসলিম হয়েছে কেমনে? তো ওনা হুজুর বললেন, হুজুরের উস্তাদ 11 বছর ওনার কাছে পড়ছে দেলোয়ার সাহেব। মুফতি তাকে উসমানী সাহেব না থাকলে এই দেলোয়ার সাহেব ওনার স্থানে বসে ফতুয়া দিতেন পাকিস্তানে। তো উনি বললেন শেখুল ইসলাম আল্লামা তাকে উসমানী সাহেবকে দেখি খানা খায় আর চোখের পানি পড়ে, ভাত খায় চোখের পানি পড়ে। তো বলতেছেন যে ভাত খায় আর চোখের পানি পড়ে, এটা কেন? একদিন জিজ্ঞাসা করছি, হুজুর আপনি এমন করেন কেন, খাওয়ার সময় চোখের পানি কেন পড়ে? নবীজির ওয়ারিস আমরা, নবীজি আমাদের উপর বিশাল বড় দায়িত্ব দিয়ে গেছে। আহারে উম্মতের পেটে সুদ মুক্ত ভাবে খাদ্যটা যে যাইতে পারে না, সুদ মুক্ত ভাবে যে উম্মতের পেটে খাবার যায় না, নবী যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলে যে তোমাদেরকে রেখে আসছিলাম আমি ওয়ারিস হিসাবে, কি জবাব দিব নবীর সামনে? তো চোখের পানি পড়তেছে। কেন আমরা আন্তর্জাতিক বাজারে মুসলমানরা দখলদারিত্ব নিতে পারলাম না? কেন সেখান থেকে সুদ মুক্ত ভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি নাই? তো হুজুর এই জন্য খানা খায় যখন প্রায় সময় লাগে তার চোখ দিয়ে পানি পড়ে, উম্মতের দরদ ব্যথা, যে হারে আজকে পাঞ্জাবি যা পড়তেছি আমরা, সুদের হাওয়া লেগে লেগে আসতেছে সবার গায়ে। তো বলতেছেন কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ওরকম আমরা, সাহাবায়ে কেরাম আজকে হযরত ওমর থাকলে এই অবস্থা হতো না, অবশ্যই পৃথিবীর অবস্থা এমন থাকতো না, বরং সামান্য সুদ, পুরা দুনিয়ার কোন কোনায় যদি সামান্য সুদের কারবার জানতো হযরত ওমর, সাথে সাথে ওই এলাকায় গিয়ে আইন জারি করে সেটা বন্ধ করে দিত। বলতে উনি খানা খায় আর কান্না করেন যে আজকে উম্মতের উলামায়ে কেরাম তাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে পারি নাই, যে উম্মত কিভাবে প্রত্যেকটা খাদ্য তার সুদমুক্ত ঢুকাবে। তো মানুষ কিভাবে হেদায়েতের উপর থাকে? কেন আমাদের নামাজে মজা লাগে না? দেখেন অনেকে আমরা খুব ভালোভাবে চলি, হালাল খাই, এরপরও নামাজে মজা পাচ্ছি না কেন? ওই যে হাওয়া তো লেগেই আছে। যখন আমি দেখি অনেক ভালো ভালো মানুষরা কয় হুজুর নামাজে মাঝে মাঝে মজা পাই না, তো এই হাদিস পাওয়ার পর বুঝে আসছে যে আরে সুদের হাওয়া আমি না চাইলেও তো আমার গায়ে লাগতেছে, সবার গায়ে সুদের হাওয়া। নবীজি বললেন তুমি না খাইলেও গায়ে হাওয়া লাগবে। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা খুব সতর্ক থাকা। দেখেন হাওয়া তো লেগেই আছে আমাদের, এই হাওয়া থেকেই তো বাঁচা দরকার। ওটা না করে আমরা ডাইরেক্ট সুদ খাইতেছি, এটা কত বড় অপরাধ। তো বলতেছিলাম হেদায়েতের উপর থাকার 6 নম্বর উপায়, হালাল হারাম পার্থক্য করে হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা। হারামের ব্যাপারে গত সপ্তাহে বলেছিলাম কথার সাথে সম্পর্ক কিছু হারাম আছে, কর্মের সাথে সম্পর্ক কিছু হারাম, কথা আর কর্মের সাথে সম্পর্কিত কিছু হারাম আছে, খাদ্যের সাথে সম্পর্কিত কিছু হারাম। এই হারামের মধ্যে একটা হারাম আজকে আলোচনা করলাম, সুদ খাওয়া। আল্লাহ আমাদের সকলকে সুদের এই ভয়াবহ অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ এক বাক্যে সবাই একসাথে শুনে নেন। 1 নাম্বার সুদ খাওয়া পাগল অবস্থায় কিয়ামতের মাঠে উঠা। 2 নাম্বার সুদ খাওয়া গলাটা শ্বাসরোধ করে তাকে চেপে ধরা। 3 নাম্বার সুদ খাওয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 4 নাম্বার সুদ খাওয়া মানে হলো দেশের মধ্যে আল্লাহর আযাব নিজের জন্য অবধারিত করে নেওয়া। সুদ খাওয়া দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করা। সুদ খাওয়া তার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া। সুদ খাওয়া কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে অস্ত্র ধারণ করো আমার বিরুদ্ধে আর আমার রসুলের বিরুদ্ধে। সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধের মধ্যে লিপ্ত হওয়া। সুদ খাওয়া রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটা। সুদ খাওয়া 24টা ঘন্টা আল্লাহ রসুলের অভিশাপের মধ্যে থাকা। সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। সুদ খাওয়া আল্লাহর উপর অবধারিত হয়ে যায় আপনাকে জান্নাত না দেওয়া। সর্বশেষ কথা ছিল সুদ আমরা যারা নাও খাই, সুদের হাওয়া তো সবার গায়ে লেগেই যাচ্ছে, এই জন্য আমাদের খুব সতর্ক থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা যেন আমরা সুদ মুক্ত ভাবে হারাম মুক্ত হয়ে আজকের আলোচনাটা সারা জীবন মনে রাখার চেষ্টা করেন। যাদের সুদের কারবারে লিপ্ততা আছে আপনারা এই আলোচনাগুলো ডেলি শোনেন, এবং জানি আপনাদের অনেকেই চেষ্টা করতেছেন সুদ থেকে ফিরে আসার জন্য। আমার সাথে মাশাআল্লাহ এই জায়গার অনেক মুসল্লি এখন সাক্ষাৎ করে এবং অনেকে ফিরে আসছেও। তো তারা আস্তে আস্তে আসতেছে। তো ইনশাল্লাহ আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনকে বুঝান যারা এখনো লিপ্ত আছে। এই জায়গায় এরকম মুসল্লি আছে যার বাবার ব্যাপারে অভিযোগ আছে আমার কাছে, যে হুজুর বাবার কারণে সুদ থেকে বেঁচে থাকতে পারতেছি না। ছেলে এই অভিযোগ করতেছে এইখানে, এই আপনাদের এখানে মুসল্লি। তাহলে এটা ওই বাবাকে আমি বলবো
আপনার আপনার অভিযুক্ত হওয়া উচিত ছিল এমন, আপনি এসে বলবেন হুজুর আমার ছেলের কারণে সুদমুক্ত ঘর বানাইতে পারতেছি না, উল্টা অভিযোগ আপনার ছেলে দিতেছে। তো এই জন্য আমরা সকলেই যেন সুদমুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।